মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপমান, বদনাম, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদিকে। নমস্কার সুপ্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরাও। 2025 সালে দাঁড়িয়ে 17ই ডিসেম্বর বুধবার, 18ই ডিসেম্বর বৃহস্পতিবার এবং 19শে ডিসেম্বর 2025 শুক্রবার থেকে আগামী 31শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মিথুন রাশির নবম এবং দশমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। অন্যদিকে মিথুন রাশির লগ্নে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। এতদিন ধরে শনিদেব মিথুন রাশি হিসাবে নবম এবং দশমে অবস্থান করার ফলেই মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল। অন্যদিকে মিথুন রাশি হিসাবে নিজেদেরও স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা, কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে। তবে মিথুন রাশির আসল পরিবর্তন শুরু হচ্ছে এই জায়গা থেকেই। 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর এবং 19শে ডিসেম্বর থেকে আগামী 1 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে মিথুন রাশি হিসাবে একাদশভাবে, যার ফলে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর এবং 19শে ডিসেম্বর থেকে আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 1, পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, পরিবারগত দিক থেকে আপনাদের ক্ষেত্রে এতদিন যে সমস্যা, যে প্রবলেমগুলি চলছিল সেগুলি মিটে যাবে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি এবার কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। বাড়িতে সুখ, শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়, যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে। পারিবারিক পরিবেশ আরও পবিত্র, আরও শান্তিময় উঠবে। মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় পরিবর্তনটি হলো, অর্থাৎ ডিসেম্বর থেকে 2026 জানুয়ারি এই সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এবারে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে, ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন পথ খুলে যাবে এবং ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে, লাভ এবং মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা, যে বাধা, যে প্রতিবন্ধকতা চলছিল মিথুন রাশির সাপেক্ষে, সেই জায়গার সমস্যার পর মিটে যেতে দেখতে পাবো। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো চাকরি এবং কর্মপ্রাপ্তিতে যে বাধা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। অনেক হয়তো বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন কিংবা চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন বা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলো এতদিন পূরণ হতে হয়নি। কিন্তু এরপর মিথুন রাশি বা জেমিনি রাশি হিসাবে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। চাকরি প্রাপ্তির যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগ নেওয়ার পর চাকরি প্রাপ্তিগুলি ঘটতে চলেছে। অন্যদিকে 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর এবং 19শে ডিসেম্বর থেকে আগামী 21শে ডিসেম্বর ও 22শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, কিংবা 1 জানুয়ারি 2026 সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেই জায়গায় চাকরি এবং কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা লক্ষ্য করা যায়। অন্যদিকে যারা অলরেডি চাকরি এবং কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এই সময়কালের মধ্যে আপনার সময় এবং সুযোগ সবই প্রাপ্তি করতে পারবেন, যা চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে
আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদ এবং বিষ্ণু নারায়ণের আশীর্বাদে জীবনে আপনাদের সৃষ্টি হতে যাচ্ছে গুরু পুষ্যযোগ, যার কারণে এখন আপনাদের জীবনে শুধু লাভই লাভ হবে। এখন আপনার সামনে আপনার শত্রুদের মুখ বন্ধ হয়ে যাবে, আপনার প্রতিবেশীরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে অর্থের বন্যা বইবে। যে সমস্ত দিক থেকে অর্থনৈতিকগত সমস্যা চলছিল, মূলত যারা চাকরি কর্মের সাথে যুক্ত ছিলেন সেই জায়গায় চাকরিহারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছিলেন, অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে বেতনটা ধীরে ধীরে কমে যাচ্ছিল, অর্থের ইনকামটা কমে যাচ্ছিল, যার কারণে অর্থনৈতিকগত যে সমস্যা মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন ফেস করে এসেছে সেই জায়গার সমস্যা, সেই জায়গার প্রতিবন্ধকতাগুলি মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে আপনার প্রতিবেশীরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। গ্রহের এই পরিবর্তনের কারণে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে শুভ সংবাদ আসবে। ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে গুরুপুষ্য যোগের সৃষ্টি হচ্ছে। স্বয়ং মা লক্ষ্মী এবং ধনরাজ কুবেরের আশীর্বাদে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থভাগ্য কিন্তু আবারও একবার শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে আজ রাত থেকেই আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভবান হতে পারবেন। এই দীর্ঘ সময়কাল ধরে ভাগ্য আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ, সম্মান আর সুখ শান্তির নতুন উচ্চতায়। যারা এতদিন বাধা বিপত্তির মধ্যে ছিলেন তারা যেন আজ থেকে নতুন করে উন্নতির স্বর্ণযুগ দেখতে পাবেন। অর্থ এবং কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকারা হঠাৎ করেই পাবেন অপ্রত্যাশিত লাভ। ব্যবসায় বড় চুক্তি, বিনিয়োগে লাভ, পদোন্নতির বড় বড় সুযোগ আসবে। অধিক মূলধন বা সম্পত্তি প্রাপ্তির সুযোগ আপনাদের জীবনে যে আসবে সেটা হঠাৎ করেই পুরনো আর্থিক সমস্যার সমাধান হয়ে যাবে আর নতুন আয়ের উৎস খুলে যাবে একের পর এক। সম্পর্ক, পরিবার, প্রেমের জীবন হবে মধুর এবং স্থিতিশীল। যারা সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করছিলেন তাদের জীবনে আসবে বোঝাপড়া ও ভালোবাসা। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে আর অবিবাহিতদের জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের এবং প্রেমের নতুন অধ্যায়। পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান। নতুন অতিথির আগমনে বাড়ি হবে মুখরিত এবং আনন্দে ভরে উঠবে খুশিতে। এরই পাশাপাশি 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে এরপর এগিয়ে যেতে পারবেন। রাজনৈতিক এবং সামাজিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা এবং পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে উচ্চ পদ প্রাপ্তির একটা সুযোগ সুবিধা রয়েছে। সম্মান এবং প্রভাবের দিক থেকে আগামী সময়কালে আপনারা শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। সমাজে এবং কর্মক্ষেত্রে মিথুন রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু। আপনার কাজ, আপনার বুদ্ধি, আপনার পরিশ্রমে সবাই মুগ্ধ হবে। অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়বে বহু গুণে। অন্যদিকে স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকেও এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের ক্লান্তি ও চাপ থেকে মুক্তি পাবেন। মন থেকে ইতিবাচকতা আর স্বাস্থ্যগত জগতে অনুকূল পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন। নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর এগিয়ে যাবেন। তাই সুপ্রিয় মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষরা প্রস্তুত হন। আজ রাত থেকেই আগামী 15ই জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনাদের জীবনে অর্থ, সুখ এবং ভালোবাসা আর সাফল্যের আলোয় এক বন্যা বয়ে যেতে চলেছে। বিভিন্ন দিক থেকে আপনারা একের পর এক বড় সুযোগ পাবেন। অন্যদিকে সূর্যের ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি আবারও সম্পন্ন হতে শুরু করবে। জীবনে অপেক্ষার অবসান ঘটবে ধীরে ধীরে। বিনিয়োগের ক্ষেত্রেও লাভজনক ফলাফল দেখা যাবে। পরিবারগতভাবে একটি সুখের সময় আসছে। যারা যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো মূলধন বিনিয়োগের ক্ষেত্রে স্টক মার্কেটিং, স্টক বিজনেস কিংবা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ক্ষেত্রের পর বিনিয়োগ আপনাদের জন্য শুভ সময় নিয়ে আসছে। এছাড়াও এই সময়কালের মধ্যে আপনাদের দেবগুরু বৃহস্পতি লগ্নস্থ ভাব এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় ধনভাবের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তি লাভের সম্ভাবনা তৈরি হবে। আর্থিক লাভের ক্ষেত্রে যে কোনো বাধা দূর হবে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। এই সময়কালের মধ্যে আপনি পরিবারের সঙ্গে আরও ভালো সময় কাটাবেন। পুরনো মতবিরোধ সমাধানের সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনার কথার মাধুর্য, আচরণের সমতা বজায় থাকবে, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আপনার পথে আসবে। যেসব কাজে বারবার বাধাগ্রস্ত হচ্ছিলেন সেগুলি থেকে এরপর মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পুরাতন মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝি শেষ হবে এবং সম্পর্কগুলোতে নতুন শক্তি প্রবাহিত হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বুধের ট্রানজিট মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পড়াশোনার জায়গায় প্রভাব ফেলতে চলেছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টরা অর্থাৎ শিক্ষার্থী এবং বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় বিশেষভাবে ফলপ্রসূ হবেন। আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনার জায়গায় মন বসবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে লক্ষ্য করা যায়। যে সমস্ত স্টুডেন্টরা দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতাগুলিকে এতদিন প্রাপ্তি করতে পারেনি, তবে এরপর দেবগুরু বৃহস্পতি কিংবা বুধের ট্রানজিটের কারণে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন। মিথুন রাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনে অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা তিনি এরপর মিথুন রাশি বা জেমিনি রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। যারা এই যে ভিটি চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও
ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই পাশে থাকবেন, কেন মহাবিশ্বের এক বার্তা আপনাদের জীবনে এরপর প্রবেশ করতে চলেছে। এরপর ইউনিভার্স আপনাদেরকে সমস্ত দিক থেকে সফলতা প্রাপ্তি এনে দিতে চলেছে। ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন তাই শুরু হতে যাচ্ছে। যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এবার আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মিথুন রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। মিথুন রাশির সাপেক্ষে পুরাতন দুঃখ, পুরনো বাধা, পুরাতন সম্পর্ক, পুরাতন ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবার একবার প্রাণ ফিরে পেতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনে দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত কালিমা, দুঃখ একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যারা যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় অবহেলা, লাঞ্ছনা পেয়েছেন কিংবা ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর নিজেদের ক্রিয়েটিভিটি এবং নিজেদের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে। এরপর চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্ত করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে, প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম, শুভ ফল পাবেন। যাদের অর্থগত সমস্যা চলছে, মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন কিংবা নীলা পাথর ধারণ করুন। শনিদেবের প্রতিকার করুন। যাদের তর্ক বিতর্কে কথা কাটাকাটি বা অশান্তিতে জড়িয়ে পড়ছেন, যে কোনো শত্রুতায় জড়িয়ে পড়ছেন বা চাকরিতে বাধা পাচ্ছেন, রাহুর প্রতিকার করুন, গমের ধারণ করুন। যাদের দাম্পত্য সমস্যা চলছে, তারা অনন্তমূল গাছের শিকড় পড়ুন, ভীষণ শুভ ফল পাবেন। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে গেলে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন, ভীষণভাবে